অনেক অনেক দিন পর আবার কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে। আজকে বিশ্ব নারী দিবস। আজ মনে হলো একটু মনের কথা তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিই। এই যে বিশ্ব নারী দিবস, মেয়েদের জন্য একটা দিন, এরকম সব কিছুর জন্যই এখন দিন উদযাপন করা হয়। আমার নিজের ভেতর নিজেকে প্রশ্ন, মহিলারা সত্যি কি এগোচ্ছি? কতটা এগোচ্ছি? আমাদের এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা, কিন্তু আমাদের এই এগোনোটাকে কি আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি? কেন জানি না, প্রশ্নটা মাথার মধ্যে থেকেই যায়। এই যে ধরো, আমরা বলি না যে আমরা নানান রকম পুরুষদের পোশাক পরতে ভালোবাসি, মনে করি আমরা নিজেরা যে এই পুরুষদের পোশাক আমিও ভালোবাসি। কিন্তু আমি এই নয় যে আমি অন্য কাউকে বলছি, নিজের জন্য বলছি না। সেই পুরুষদের পোশাক আমরা যখন পরি তখন সেটা কারো খুব একটা চোখে লাগে না, কারণ ওটা মানে স্বাভাবিকভাবে ধরা হয়। তো কেন জানি না, আমার এটা মনের ভুল হতে পারে বা আমার মনটা ঠিক নয়, এরকমও হতে পারে। এই নারীদের তো মানে সেকেন্ড ক্লাস সিটিজেন করে রাখা হয়েছে, মানে তোমরা ঘরদোর সামলাবে, যদিও বর্তমান যুগে সেটা হয় না, আর পুরুষরা বাইরে থেকে উপার্জন করে আনবে। দেখো, এই যে ডিভিশনটা ছিল, এই ডিভিশনটা যে খারাপ আমি এমন কথা বলবো না, কারণ এই ডিভিশনটার প্রয়োজনই আছে আমি বলবো। কারণ একজন ঘর সামলাবে, একজন বাইরে সামলাবে, সন্ততিদের সামলানোরও প্রশ্ন আছে। কিন্তু এই যারা ঘর সামলাচ্ছে, সব কিছু সামলাচ্ছে, সেই সামলানোর কোনো মর্যাদা তাদের দেওয়া হতো না। মানে মেয়েদের কথা বলছি, যেন ওটা স্বাভাবিক। পুরুষদের যেমন রোজগার করাটা স্বাভাবিক, মেয়েদের এই বাড়িতে ঘর সংসার সামলানোটা স্বাভাবিক। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি স্বাভাবিক। যেন পুরুষরা রোজগার করে আনছেন বলে তার একটা প্রায়োরিটি থাকছে, কিন্তু মেয়েরা ঘর সামলাচ্ছেন বলে সেটার বিশেষ গুরুত্ব থাকে না। মানে ওই কাজটা যেন খুব একটা গুরুত্বপূর্ণ কাজ নয় বলেই গণ্য করা হতো, এবং এখনও হয়, হয় না বললে ভুল কথা বলবো। সুতরাং এই যে ডিভিশন অফ লেবার, এখন কিন্তু বর্তমান প্রজন্ম সেটা অনেকটা নিজেদের মধ্যে নিজেরা ভাগ করে নিচ্ছে। খুব ভালো লাগে দেখতে। কেন, একটা মেয়ে যদি পাইলট হতে পারে, তাহলে একটা ছেলে ঘর সংসারে কাজ সামলাতে পারবে না কেন? তাই সেই মানসিকতাটা এখন অনেক পরিবর্তন হয়েছে, এবং সেই যে মানসিকতাটা ছিল তার জন্য কিন্তু বাচ্চারা দায়ী ছিল না, দায়ী ছিলাম আমরা মায়েরা মেয়েদের একরকমভাবে মানুষ করি, ছেলেদের আর একরকম হয়। ছেলেদের ক্রিকেট খেলতে পাঠিয়ে দিলাম, একটা মেয়ের যদি ক্রিকেট খেলার যোগ্যতাও থাকতো, না ওটা মেয়েদের খেলা নয়, তুমি যাও গিয়ে পুতুল খেলো, রান্নাবাটি খেলো। সুতরাং এই পার্থক্যটা তৈরি করে দিতাম আমরাই। আর একটা কথা আমার যেটা এই মুহূর্তে ভীষণভাবে মনে হচ্ছে, স্বাধীনতা, মানে মেয়েদের ক্ষেত্রেও স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা এক জিনিস নয়। কেন বললাম কথাটা? আমরা নারীরা, আমাদের একটা বিশেষ ক্ষমতা রয়েছে সন্তান ধারণের, সেটাও আমাদের একটুখানি মাথায় রাখতে হবে। সব ক্ষমতা তো সবার থাকে না। সেই জন্য মানে কীভাবে এটা বলবো বুঝতে পারছি না। আমরা এখন সিগারেট খাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে মেয়েদের। একটা পানওয়ালা সেদিন বলছিল, এখন ছেলেদের থেকে মেয়েরা বেশি সিগারেট খায়। সিগারেটটা প্রত্যেকের শরীরের জন্যেই খারাপ, কিন্তু সেটা মানে নিজেকে আধুনিক প্রমাণ করার জন্য এখন মেয়েরা খাচ্ছে। বা খেলে কি হয়, ছেলেরা যদি খেতে পারে আমরা খাবো না কেন?
এরকম একটা মানসিকতা আছে। কিন্তু মানুষ মাত্রেই ভুল হয়, আমি মেয়েদের আলাদা করে বলছি না। প্রত্যেকেরই ভাবা উচিত যে একজন মেয়ে সন্তান লালন পালন করেন, বাবাও যেমন করেন, মাও করেন, বর্তমান যুগে সবাই করছেন। কিন্তু এই যে সিগারেট খাওয়া, আমি ওপেনলি বলছি, বা ড্রিঙ্ক করা, এইগুলো করা মানেই কিন্তু আমরা পুরুষের সমকক্ষ হয়ে গেলাম, সেটা কিন্তু নয়। আমরা আমাদের মতন করে, মানে মেয়েরা মেয়েদের মতন করে নিজেদের যে সম্পূর্ণ মানুষ হিসেবে প্রতিপন্ন করতে হবে, এটাই আমার বক্তব্য। যে কারো নকল করে নয়, কারুকে অনুকরণ করে নয়। হ্যাঁ, অনুসরণ করার জন্য অনেকে রয়েছেন। নিজের ব্যক্তিত্বের বিকাশ নানানভাবে আমরা করতে পারি, এবং আমরা একজন আরেকজনের হাত ধরে এগিয়ে যেতে পারি। এইভাবেই আমার মনে হয় নারী দিবসটা আমার কাছে গুরুত্বপূর্ণ। জানি না কি বললাম, যা মনে এলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভুল ঠিক বিচার তোমরাই করবে। আজ এই অবধি থাক। সবাই খুব ভালো থেকো এবং সারা বছর খুব ভালো কাটুক, এই বলে শেষ করছি।